আচ্ছা, প্রতিদিনই তোমরা আমাদের সাজেস্ট করছো যে দরদ থেকে যে সমস্ত নতুন নতুন গানগুলো রিলিজ করছে সেই গানগুলো রিয়্যাক্ট করার জন্য, কিন্তু কিছু প্রবলেমের জন্য হয়ে উঠছে না। গতকালও আমরা করে উঠতে পারিনি। তো ফাইনালি আজকে মানে প্রায় দুদিন পরে জিন্দগি তুঝসে এই গানটা, হিন্দি গানটা, এবং এর যে বাংলাটা রয়েছে এক প্রেম, এই দুটোর মধ্যে আমরা যেহেতু আমি পার্সোনালি বাংলাটা আগে শুনে নিয়েছি, সেই জন্য এখন তোমাদের সাথে হিন্দি যে গানটা সেটা ভাগ করে নেব, এবং শোনার পরে আমি যদি মনে হয় কিছু তাহলে আমি বলবো। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, दर्द पीते रहे, गम छुपाते रहे। टूटे खुद में मगर भटके हम दर बदर, फैसलों पे तेरे सर झुकाते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। तुझसे रिश्ते निभाते रहे, दर्द पीते रहे, गम छुपाते रहे। अजनबी की तरह तू रही साथ है, अनसुनी तूने की मेरी हर बात है। सोचूं रोते हुए तेरे होते हुए, क्यों मिली दर्द की मुझको सौगात है। बिखरे हम बेवजह, फिर भी कुछ ना कहा, कर्ज सांसों का तेरी चुकाते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, मर के जीते रहे, मुस्कुराते रहे। जिंदगी तुझसे रिश्ते निभाते रहे, दर्द पीते रहे, गम छुपाते रहे। मर के जीते रहे, मुस्कुराते रहे। রাজ বর্মন এবং দীক্ষান্ত সোরিয়া এই দুজনের গাওয়া গান এটা, এবং বাংলাটাও শুনেছি আর সাথে সাথে হিন্দিটাও শুনলাম। বাংলাটা যেটা ছিল সেটা হচ্ছে এক প্রেম, এবং এটা জিন্দগি তুঝসে। এই দুটোর মধ্যে যদি আমাকে তার আগে বলে নিই যে লুট করেছে যে মানে গানটা শুনেছিলাম, সেটাতেও দুটোই ভার্সন ছিল, একটা হিন্দি একটা বাংলা। সেখানে আমি বলেছিলাম যে হিন্দি থেকে কিন্তু বাংলাটা আমার বেশি ভালো লেগেছে, অনেকটাই বেশি। আবার ইন্ডিভিজুয়াল মানে চয়েস, প্রত্যেকের আলাদা আলাদা। তো সুতরাং এখানেও আমাকে যদি বলা হয় তাহলে আমি এইখানটাই বলবো। এবং এই যে হিন্দি গানটা জিন্দেগি তুঝসে এবং এক প্রেম, এটা গেয়েছেন
ইমরান। তো এই দুটো যদি আমি কম্পেয়ার করি আমার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার কিছুটা হলেও সেটা হচ্ছে হিন্দিটা বেটার লেগেছে। ঠিক আছে, কেন জানি না, তবে আমার কাছে হিন্দিটা বেটার লেগেছে বাংলার থেকে। আমি অবশ্যই দুটোই ভালো গান, কিন্তু যদি কম্পেয়ার করতেই হয় তাহলে আমি কিছুটা এগিয়ে রাখবো, হয়তো 19-20 সেটার জায়গায় হিন্দিটা জিন্দেগি তুঝসে যেটা, সেটা আমার কাছে একটু বেশি যেন ভালো লেগেছে। তাছাড়া শাকিব খান তো এখন অল ওভার ওয়ার্ল্ডে চর্চিত একটা নাম, বিশেষ করে বাঙালিদের মধ্যে, এবং আস্তে আস্তে বলিউডেও পা জমাচ্ছে। বলিউড হিন্দি বলে, যেহেতু এগুলো ডাবিং করে পুরো মানে প্যান ইন্ডিয়ায় এটা করা হবে, শোটা দেখানো হবে, সুতরাং আস্তে আস্তে কিন্তু সবাই চিনতে পারবে, মানে যারা বাঙালি নয় তারাও কিন্তু, সেই অডিয়েন্সগুলো কিন্তু শাকিব খানকে চিনবে, তার যে অ্যাক্টিং স্কিল সেটা দেখবে, এবং বাংলাদেশের সিনেমার যে কাজকর্ম সেগুলো কিন্তু দেখতে পাবে, প্লাস ভালো কিছু কাহিনী দেখতে পাবে। তো যাই হোক, এই গানটা সত্যি অসাধারণ, এবং দুই দিকেই বাংলা হিন্দি দুটোই কিন্তু ভালো গাওয়া হয়েছে। আমি সিঙ্গারদের কথা বলছি না, গাওয়া হয়েছে ভালো, হয়তো বা অন্য কিছু জায়গায় ফিলটা আমার হিন্দিটাই বেশি ভালো লেগেছে। ঠিক আছে, গানের যে ফিল হয়, প্রত্যেকটা গানেরই একটা ফিল হয়, সেই ফিলটা আমি বাংলাতে মানে বাংলার থেকে হিন্দিটায় বেশি পেলাম, যেটা কিন্তু লুটলে যেটা ছিল যে গানটায়, সেটাই কিন্তু বাংলাটা আমার বেশি ভালো লেগেছিল হিন্দির তুলনায়। আর এখানে যে স্ক্রিনিং করা হয়েছে, যে সমস্ত স্পটগুলো দেখানো হয়েছে, অসাধারণ লেগেছে, এবং টুকরো টুকরো জায়গা তাদের অভিনয়ের, যে শাকিব খানের সবকটা জায়গাগুলো দেখলাম, এবং প্রত্যেকটা যে ট্রানজিশন হয়েছে, বারবার বলছি যে ক্যারেক্টারগুলো এক একটা এক এক ধরনের, তো সেখানে সাবলীলভাবে কত মানে কি বলো বাস্তব রূপ দেওয়া যায়, সেইটা আমরা দেখতে পেলাম শাকিব খানের অভিনয়ে। এখানেও আমরা সেই ঝলকটাই দেখেছি, এবং আগামী দিনেও আশা করছি যে এই যে রেকর্ড ভাঙবে, তারপরে কিন্তু আবার নতুন যদি সিনেমা দেখতে মানে আসে, তাহলে অবশ্যই সেটাও একটা নতুন রেকর্ড করবে। যাই হোক, তোমরা যদি এর পরেও কোনো গান যদি রিলিজ হয়, তাহলে প্লিজ আমাকে একটু কনফার্ম করো, আমিও চোখেই রাখি মোটামুটি, তো হয়তো অনেক সময় মিস হয়ে যায়, তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। আর আজকের গান নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে। তো এটুকুই।